সারা দেশব্যাপী শিক্ষকরা আজকে কর্মবিরতি পালন করছেন। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। এই জাতীয়করণের দাবিতে সারা দেশব্যাপী শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তো গতকালকে আগারকাল দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক নেতা কাউসার আহমদ স্যারের উপর যে বর্বরোচিত হামলা, এই হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের দাবি আরও গতিবেগ বাড়ানোর জন্য আমরা আজকে এই কর্মবিরতি পালন করছি। আমরা এত অবহেলিত কেন? এই শিক্ষিত সমাজকে, শিক্ষককে অবহেলিত রেখে বাংলাদেশে কীভাবে শিক্ষার উন্নয়ন ঘটাতে চায় আমাদের তা বুঝে আসছে না। সুনামগঞ্জ সদর উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছি। এর কারণ হচ্ছে আমরা আমাদের একটাই দাবি, আমাদের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণের দাবিতে আমাদের বিটিএ সহ আরও বেশ কয়েকটি সংগঠন মিলে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ব্যানারে আমরা ঢাকায় প্রেস ক্লাবের সামনে 17 মে থেকে আমরা লাগাতার অবস্থান করছি। আমরাও সেখানে পর্যায়ক্রমে অংশগ্রহণ করছি। দেশের বিভিন্ন জায়গা থেকে, সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা সেখানে জড়ো হচ্ছেন এবং আমরা দেখেছি গতকালকে সেই লাগাতার অবস্থানে আমাদের কিছু শিক্ষক নামধারী কিছু সন্ত্রাসী বাহিনী সেই হামলা, সেই শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তারা অতর্কিত হামলা চালায় এবং সেখানে আমাদের শিক্ষক নেতা যে অধ্যক্ষ শেখ কাউসার আহমদ উনি আহত হয়, পাশাপাশি ওনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা অবিলম্বে দাবি জানাই যে আজকের মধ্যে ওনাকে যদি মুক্তি না দেওয়া হয়, নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তালা ঝুলিয়ে আমরা কর্মসূচি পালন করব। আমরা আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। এইখানে আমাদের দাবি একটাই, এটা হচ্ছে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং এটা অবিলম্বে ঘোষণা দিতে হবে। এটা আমাদের যদিও একটু দেরিতে কার্যক্রম শুরু হোক না কেন, ঘোষণাটা আমাদের অতি দ্রুত দিতে হবে এবং সেই সাথে আমাদের অধ্যাপক কাউসার আহমেদ স্যারকে দ্রুত মুক্তি দিতে হবে। কিছু দুষ্কৃতিকারী আমাদের স্যারকে নানাভাবে হয়রানি এবং লাঞ্ছিত করে, আর এই জন্য আমরা আমাদের ওনার দাবির সাথে আমরা একমত। সুনামগঞ্জ জেলার যতগুলা, সুনামগঞ্জ সদর উপজেলার যতগুলা স্কুল আছে সব একমত হয়ে আমরা আজকে, এবং স্যারকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে গতকালকে, এই জন্য আমরা এই স্যারকে যাতে অতি সত্বর মুক্তি দেয় সেই জন্য আমরা সবাই একাত্মতা ঘোষণা করে আমরা কর্মবিরতি পালন করছি। এবং ভবিষ্যতে আমাদের দাবি এবং জাতীয়করণ যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমাদের শিক্ষকরা যে মিছিল করছেন সেটা হচ্ছে জাতীয়করণের জন্য। আমরা সবাই আমাদের শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে ওনাদের পাওনা আদায় করা হোক, এতে আমাদেরও লাভ হবে, আমাদের শিক্ষকরাও খুব উপকৃত হবেন। কারণ আমাদের অনেক টাকা দিয়ে পড়ালেখা করতে হচ্ছে, এটা সবার পক্ষে সম্ভব না, কারণ আর্থিক অবস্থা সবার সমান না। তাই আমরা আমাদের শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছি।